আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের গণিত বইয়ের ১৩ নম্বর এর সমাধান। ক নম্বর ২৯ ও ৩৭কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। সমাধান: ক ২৯কে ভেঙে লিখলে ২৫ + ৪ = ৫ পর স্কোয়ার মানে ৫ × ৫ = ২৫ এবং ২ এর পর স্কোয়ার মানে ২ × ২ = ৪। আবার ৩৬-এ ৩৬ + ১ তাহলে ৩৭ লিখতে গেলে ৩৬ + ১ তাহলে ৬ এর পরে স্কোয়ার যোগ ১ এর পরে স্কোয়ার, তা ৬ × ৩৬, ১ ক নম্বরে আছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, খ দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো ৫, ১৩, ২১, ২৯, ৩৭। দুইটি বরাবর পরবর্তী দুইটি সংখ্যার পার্থক্য ৮ করে দেখা যাচ্ছে। তাহলে তালিকার পরবর্তী সংখ্যা হবে শেষ সংখ্যা যেহেতু ৩৭, ৩৭ সাথে ৮ যোগ করলে ৪৫, আর ৪৫-এর সাথে ৮ যোগ করলে ৫৩, ৫৩-এর সাথে ৮ যোগ করলে ৬১, ৬১ থেকে ৮ যোগ করলে ৬৯। তাহলে অতএব পরবর্তী চারটি সংখ্যা হলো ৪৫, ৫৩, ৬১ ও ৬৯। গ নম্বরে আছে তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। বাক্যত তালিকার প্রথম সংখ্যা ৫, তাহলে প্রতিটা সংখ্যার ব্যবধান ৮ করে হলে ১ - ৩, বা দ্বিতীয় সংখ্যা ১৩, তাহলে ৮ × ২ - ৩, তৃতীয় সংখ্যা ২১, ৮ × ৩ - ৩। তাহলে প্রতিবার সংখ্যাগুলো ৮ ক মাইনাস বা বিয়োগ ৩ করে আকারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ৫০তম সংখ্যা হবে, কর জায়গায় আমরা যদি ৫০ লিখে ৮ দ্বারা ৫০ গুণ করি মাইনাস বা বিয়োগ ৩, তাহলে ৫ × ৮ = ৪০, ৪০০ - ৩, তাহলে = ৩৯৭। অতএব সমষ্টির সূত্র আমরা কি জানি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন প্রত সংখ্যা ডিভাইডেড 2। তাহলে প্রথম সংখ্যা আছে কি ৫ যোগ শেষ সংখ্যা কি আছে ৩৯৭ বের হয়েছে, এবং পদ সংখ্যা কত আছে গুণন ৫০ আর নিচে ২। এটা যদি আমরা ২ দিয়ে ৫০ আমরা কাটাকাটি করি তাহলে ২৫, তাহলে এখানে থাকে ৪০২, মাঝখানে আছে গুণন ২৫, তাহলে ৪০২ × ২৫, তাহলে ৪০২কে আমরা গুণ করলে পাই ১০,০৫০। উত্তর ১০,০৫০।